হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আজ আমরা কয়েকটি বিশেষ সমস্যার সমাধান দেখব এবং আমরা দেখে নেব যে কিছু কাজ যেগুলোতে আমাদের ইনসেন্টিভ পাওয়া নির্ভর করে সেগুলি আমরা ঠিক করে করছি কিনা। আপনারা প্রায় বলেন যে বেনিফিশিয়ারি শো করছে না, অ্যাটেন্ডেন্স করতে পারছেন না। এর সমাধান কি আছে সেটি আমরা জানবো। যদিও এর আগে ভিডিওতে আমি অনেকবারই দেখিয়েছি, তারপরেও আজ আর একবার দেখাচ্ছি। দুটি সমাধান আছে এটা। সেটি হচ্ছে, দেখুন কোণাতে যে দুটি এরো সার্কেল হয়ে আছে, এই চিহ্নটিকে আমরা যদি রিফ্রেশ বাটন বলা হয় এটিকে, এই রিফ্রেশ বাটনটিকে আমরা যখন দেখবো আমাদের বেনিফিশিয়ারি আসছে না বা আমরা অ্যাটেন্ডেন্স করতে পারছি না, কাজ হচ্ছে না, প্রাথমিকভাবে কিন্তু আমরা এই চিহ্নটিকে 2 থেকে 3 বার স্পর্শ করব। তারপরেও যদি কাজ না হয় তাহলে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডেটা পদ্ধতিটিকে আমরা ব্যবহার করব। এখন সেই পদ্ধতিতে আমরা কিভাবে কাজ করব সেটি আপনারা দেখেছেন, তারপরেও আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এখন এই মুহূর্তে সবথেকে যেটি ইম্পর্টেন্ট টপিক সেটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে ইনসেন্টিভ পাওয়ার শর্তাবলী, যেটি নিয়ে দিদিদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে। কি কি কাজ করলে আমরা ইনসেন্টিভ পাবো এবং কেমনভাবে কাজ করতে হবে। আমরা জানি ইনসেন্টিভ পাওয়ার প্রধানত দুটি শর্তাবলী আছে। সেটি হচ্ছে, একটি হচ্ছে 60% হোম ভিজিট এবং 80% গ্রোথ মনিটরিং। এর থেকে 1% কম হলেও কিন্তু আমরা ইনসেন্টিভ পাবো না। আর এই কাজগুলি করার সময়ও কিন্তু আমাদের কিছু বিষয় অবশ্যই নজর রাখতে হবে যে সেগুলি আমরা ঠিক করছি কি না। চলুন আমরা দেখি যে আমরা কিভাবে করব। দেখুন, এখানে আমরা স্ক্রিনে একটি হোম ভিজিট দেখতে পাচ্ছি, যেখানে বেনিফিশিয়ারির নাম আছে এবং বেনিফিশিয়ারির নামের নিচে আছে স্টার্ট ডেট এবং ডিউটিল। স্টার্ট ডেট অর্থাৎ যে তারিখ থেকে হোম ভিজিটটি শুরু হচ্ছে এবং ডিউটিল অর্থাৎ যে তারিখের মধ্যে হোম ভিজিটটি সম্পন্ন করতে হবে। এখানে স্টার্ট ডেট বলা আছে 10ই মার্চ 2024 এবং ডিউটিল 17 এপ্রিল 2024। এখানে আমরা মনে রাখবো যে আমরা যে মাসে হোম ভিজিটটি শুরু হচ্ছে সেই মাসের মধ্যে হোম ভিজিটটি সম্পন্ন করার চেষ্টা করব। এখানে যেমন মার্চ মাসে হোম ভিজিটটি শুরু হয়েছে, তাহলে আমরা হোম ভিজিটটি মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ করার চেষ্টা করব। এইভাবে যে কটি হোম ভিজিট আমাদের আসবে সেই কটি হোম ভিজিট কিন্তু আমরা সেই মাসের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করব বা সম্পূর্ণ করব। এবং আমরা ড্যাশবোর্ডে চেক করে নেব যে কমপ্লিটেড যেটি, সেই ঘরটি সম্পূর্ণ করা আছে, আমাদের কোনো হোম ভিজিট বাকি নেই। স্টার্টেড এবং ডিউটিলটি আমরা লক্ষ্য রাখবো যে আমাদের কোনো হোম ভিজিট যেন মিসডের ঘরে চলে না যায়, মিসড না হয়ে যায়। ড্যাশবোর্ডে এসে আমরা তাহলে এখানে দেখব যে ভিজিট ডিউটি 0 আছে, অর্থাৎ কোনো ভিজিট বাকি নেই, এবং কমপ্লিটেড যে ঘরটি সেটি সম্পন্ন করা আছে। এভাবে আমরা হোম ভিজিট সম্পন্ন করব। এখন গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রেও আমরা দেখব যে কোনো গ্রোথ মনিটরিং পেন্ডিং নেই তো, এবং গ্রোথ মনিটরিংয়ের যে কমপ্লিটেড সেটি সম্পন্ন করা আছে। এইভাবে আমরা গ্রোথ মনিটরিংও মিনিমাম 80% সম্পন্ন করব এবং হোম ভিজিট 60% সম্পন্ন করব। এবং যখন আমরা হোম ভিজিট করব, রিপোর্ট দেব, তখন আমরা সেই পেজে গিয়ে দেখব যে সাকসেসফুল লেখা যেটি সেটি উঠছে এবং তারপরে আমরা সেই পেজ থেকে লেফট করব। এখন আমরা দেখে নেব AWC মাইগ্রেশন, অর্থাৎ এক কেন্দ্র থেকে অপর কেন্দ্রে মাইগ্রেশন, যেটি নিয়ে মাঝে মাঝে আপনাদের কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তার জন্য আমরা কোথায় যাব? মোর মেনুতে। মোর মেনু থেকে আমরা যাব এই অপশানে AWC মাইগ্রেশন। এই AWC মাইগ্রেশন অপশানটিতে যাওয়ার পরে যদি আপনার কোনো বেনিফিশিয়ারি এরকম AWC মাইগ্রেশন করা থাকে, সেক্ষেত্রে নামগুলি এখানে শো করবে। আর আপনি যে বেনিফিশিয়ারিকে মাইগ্রেশন করতে চান অন্য কোনো কেন্দ্র থেকে আপনার কেন্দ্রে যদি পরিষেবা নিতে আসে, সেখানে হয়তো অলরেডি নামে লিস্টেড করা আছে, সেক্ষেত্রে আমরা এই অপশানটি ব্যবহার করে থাকি। এখানে আমরা কি করব, নিচে দেখুন লাল রঙের যে অংশটি আছে যেখানে লেখা আছে AWC মাইগ্রেশন, এই অংশটিকে যদি আমরা স্পর্শ করি তাহলে আমরা নির্দিষ্ট অপশানটি পেয়ে যাব মাইগ্রেশন করার জন্য। তার আগে এখানে বলি, আমরা হয়তো লোকাল ল্যাঙ্গুয়েজে কোনো নাম এনলিস্টেড করেছি, তথাপি আধার কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে আপনি যদি সার্চ বারে সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিশিয়ারি নাম সে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে থাকলেও চলে আসবে এখানে।
এখন যে অপশানটির কথা বলছিলাম, এই যে AWC মাইগ্রেশন, এই অপশানটিতে আমরা যাব বেনিফিশিয়ারি AWC মাইগ্রেশন করার জন্য। গেলে দেখুন এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান থাকবে। কোন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে পূর্বের কেন্দ্রে নাম এনলিস্টেড করা আছে সেটি এখানে এন্ট্রি করতে হবে। এবং নিচে দেখুন নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামটি আছে এক্স্যাক্টলি সেটি এন্ট্রি করে নিচে সাবমিট বাটনে গিয়ে সাবমিট করলে একের পর এক যে অপশানগুলি আসবে সেগুলি ফিল আপ করলে আপনার AWC মাইগ্রেশন হয়ে যাবে। এখন মাইগ্রেটেড আউট প্রোফাইলস, অর্থাৎ আমাদের যে অপশান একটি আছে মাইগ্রেটেড আউট, সেই বেনিফিশিয়ারিতে দেখার জন্য আমরা যেমন মোর মেনুর মধ্যে গিয়ে ওই যে অপশানটি আপনাদেরকে মার্ক করে দেখালাম সেখান থেকে যেতে পারবো। এছাড়াও আমরা হোম পেজে এখানে দেখুন মাইগ্রেটেড আউট প্রোফাইলস আছে, এখান থেকেও কিন্তু সেই প্রোফাইলগুলো দেখতে পাবো। তাহলে কোন অপশানটি মাইগ্রেটেড আউট, অর্থাৎ আমরা বেনিফিশিয়ারি নামের ডান দিকে 3 ডট অংশে গেলে সেখান থেকে আমরা মাইগ্রেটেড আউট অপশান পাই। সেই মাইগ্রেটেড আউট বেনিফিশিয়ারি যারা আমাদের কেন্দ্রে পরিষেবা নিচ্ছিলেন কিন্তু এখন আর নিচ্ছি না, তাদেরকে আমরা মাইগ্রেট আউট করে থাকি। তো এক্ষেত্রে এখানে আসার পরে আমরা হয়তো কোনো বেনিফিশিয়ারির নাম দেখতে পাচ্ছি না, অথচ আমরা তার নাম এনলিস্টেড করেছি। এরকম কেন হয়? কারণ আমরা হয়তো অনেকে কি হয় লোকাল ল্যাঙ্গুয়েজে নাম এনলিস্টেড করা হয়, যেমন বাংলাতে বা হিন্দিতে এরকম, সেক্ষেত্রে যার যেটি ভাষা। তো এখানে আমরা যদি আধার কার্ড অনুযায়ী নামটি দিয়ে সার্চ করি তাহলে কিন্তু বেনিফিশিয়ারি চলে আসবে। আপনার স্ক্রিনে একটু উদাহরণ দেখতে পাচ্ছেন। এই মাইগ্রেটেড আউট প্রোফাইলস যেটি, সেই বেনিফিশিয়ারির নামের ডান দিকে মাইগ্রেট ইন অপশানটি থাকে। আমরা প্রয়োজনে এই মাইগ্রেট ইন করে বেনিফিশিয়ারিকে পুনরায় বেনিফিশিয়ারি লিস্টে ফিরিয়ে আনতে পারি। মাস শেষে চেক করে নিতে ভুলবেন না যে সিভি রিপোর্ট প্রদান করেছেন কিনা। সিভি রিপোর্ট যদি প্রদান করে থাকেন সেক্ষেত্রে দুটি রিপোর্টই আপনার এখানে শো করবে এবং কত তারিখে রিপোর্টটি দিয়েছেন সেটিও শো করবে। তার সঙ্গে BHSND রিপোর্টও আপনারা এইভাবে চেক করে নিতে পারেন। যেহেতু এপ্রিল মাস শুরু হয়েছে সেজন্য এপ্রিল মাসে কী কী কাজ করতে হবে সেটি নিয়ে আলাদা ভিডিও থাকছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।